তিন সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও হয়েছে ৬ সন্তানের জননী। ওই নারীর স্বামীর অভিযোগ, ইউএনওর অফিস সহকারীর সহযোগিতায় তার স্ত্রীকে নিয়ে গেছে। এ ঘটনায় স্বামী বাদী হয়ে স্ত্রীর সন্ধান চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শুক্রবার দুপুরে ছেলে বাদী হয়ে মাকে ফেরত পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ওসিকে নির্দেশ দিয়েছেন। থানা পুলিশের হস্তক্ষেপে রোববার ওই নারীকে উদ্ধার করে থানায় আনা হয়। তবে থানার ওসি বলেছেন, পুলিশ উদ্ধার করেনি, তিনি নিজেই তার ৩ সন্তানকে সঙ্গে নিয়ে থানায় এসেছেন। কথা উঠেছে, মুরাদ নামে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে তার বিয়ে হয়েছে। তিনি আগের স্বামীকে তালাক দিয়েছেন বলেও জানিয়েছেন। বিয়ের প্রমাণপত্র দেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রমাণপত্র দেখাতে পারেনি, তবে ১ মাস পর দেখানোর কথা বলেছেন তিনি। এদিকে স্বামী ইয়াকুব গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, তিনি এ বিষয়ে থানায় মামলা করতে চেয়েছেন। আর থানার ওসি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে আমার মামলা না নিয়ে আমাকে গ্রাম আদালতে মামলা করতে বলেছেন। থানার ওসি এও বলেছেন, আমাকে এবং আমার স্ত্রীকে সন্তান ভাগাভাগি করার কথা। তিনি বলেন, আপনার ৬ সন্তানের মধ্যে ৩ সন্তান স্ত্রী আয়েশা ও পরকীয়া প্রেমিক মুরাদ নিয়ে যাক, আর ৩ সন্তান আপনি নিয়ে যান। এখন কথা হচ্ছে, তারা এভাবে থাকতে পারবে কি আদৌ? হিরু আলমের ঘটনা দেখেছি, রিয়ামণি হিরু আলমের যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি যদি এই প্রেমিকেরও ঘটে তাহলে কি হবে? বা এই স্বামী স্ত্রীর যদি হয় তাহলে ৬ সন্তানের ভবিষ্যৎ কি হবে? এদিকে স্বামী ইয়াকুব মিস্ত্রি সংবাদকর্মীদের কান্না জড়িত কণ্ঠে বলেছেন, ১৯ বছর সংসার জীবনে তাকে নিয়ে সুখের সংসার গড়েছি, তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। আমি তাকে বিশ্বাস করে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সব কিছু পুরো সংসার তার হাতে গুছিয়ে দিয়েছি বা বুঝিয়ে দিয়েছি। কখনো ভাবিনি আমার সংসার এবং সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে ইউএনও অফিসের সোহাগের সহযোগিতায় মুরাদের হাত ধরে সে এভাবে আমাকে রেখে একা ফেলে চলে যাবে। আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন অনেকটাই উদ্বিগ্ন। সন্ততিরা কোথায় যাবে, কি করবে, কার ভালোবাসা নেবে, কাকে নিয়ে বাড়িতে থাকবে? তাদের দ্বিতীয় পুত্র ইয়াসিন জানিয়েছেন, আমার বাবার সাথে আমার মায়ের কখনো কোনো ঝগড়াই হয়নি। ইউএনও অফিসের সোহাগ ও মুরাদ প্রতিদিন রাতে আমাদের বাসায় আসতো। সোহাগ আমার মাকে মুরাদের প্রতি লোভনীয় বিভিন্ন অফার, স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা এবং সুন্দর ঘর করে দিবে বলে লোভ দেখাতো। আমার বাবাকে সহজ সরল পেয়ে মাকে ভাগিয়ে নিয়ে গেছে। এখন আমরা আমার মাকে ফেরত চাই। ইউএনও অফিসে হোক, যেখানে যাক, সেখান থেকে আমরা আমার মাকে আমাদের ঘরেই ফেরত চাই। ইয়াকুব মিস্ত্রির স্ত্রী আয়েশা থানায় সংবাদকর্মীদের বলেছেন, আমি আমার স্বামীর কাছে ভালো ছিলাম না, এ কারণে আমি প্রেমিক মুরাদের সঙ্গে ভাগিয়ে গিয়েছি। মুরাদের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আইনি আশ্রয়ের জন্য থানায় এসেছি, আমাকে কেউ জোর করে এনেনি। অভিযুক্ত মুরাদ হাওলাদার আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্যও জানা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ সোহাগ জানান, এ ঘটনায় তিনি জড়িত নন, তাহলে কার সহযোগিতায় তিনি ভাগিয়েছেন? এই প্রশ্ন সচেতন মহলে। সরপেশন থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন, আমরা তাকে উদ্ধার করিনি। ওই নারী নিজ ইচ্ছায় থানায় এসেছেন এবং সে পূর্বের স্বামীকে তালাক দিয়ে মুরাদকে বিয়ে করেছেন। বিয়ের প্রমাণাদি ১ মাস পর দেখাবেও বলেছেন ওই নারী। কিন্তু এখন প্রমাণপত্র ১ মাস পরে দেখিয়ে কি করবে? তাদের সংসার হবে, ৬ জন সন্তানের ভবিষ্যৎ কি? টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে পূর্বের স্বামীর মামলা না নিয়ে ৩ সন্তান বাবাকে এবং ৩ সন্তান মাকে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। এ ঘটনায় ইউএনওর অফিস সহকারে সোহাগ জড়িত কিনা এ বিষয়ে আমরা ওই নারীকে কিছু জিজ্ঞাসা করিনি, আর ওই নারীও আমাদের কাছে তার বিষয়ে কিছু বলেনি। অতএব আমরা এ বিষয়ে কিছুই জানি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানিয়েছেন, ৬ সন্তানের জননী উদাহর বিষয়ে আমার অফিস সহকারী সোহাগ হাওলাদারকে জড়িয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি মীমাংসার জন্য সরফেশন থানার ওসিকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বিষয়টি সমাধান করে দেবেন বলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যাই শুনেছেন
তাই সত্যি বাস্তব ঘটনা। কিভাবে 6 সন্তানের জননী একজনের সাথে উধাও হয়, এই যে 6টি সন্তান, দীর্ঘ 19 বছরের সংসার কিভাবে নিমিষেই তছনছ করে ধ্বংস করে দিয়ে চলে যেতে পেরেছেন, এটি নিয়ে সমাজে এখন অনেকটাই আলোচনার সমালোচনা জন্ম দিয়েছে। দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যরাও যেন জানতে পারে সেই ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।